চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাদাম কত করে? একটা প্যাকেট 10 টাকা। আমাকে একটা ফ্রি দেন আজকে। ফ্রি খাওয়ানো যায়? মানে আপনার গরিব মানুষ ফ্রি খিলানো যাবে না? একটা খিলান। একটা খিলাইলে 10 টাকায় তো। আল্লাহ তালা যদি বরকত দেয় তখন তো আর সমস্যা নেই। কর্ম না করলে তো আল্লাহ বড় কাম করে দিবে। সেটা তো অবশ্যই, কর্ম তো করতে হবে, কর্ম ছাড়া তো বরকত হবে না। আপনি তো কর্ম করতেছেন, আজকে একটা ফ্রি খিলেন। এরই অন্যদিন যদি আল্লাহ খেলে খান, আজকে তো আমি কিছু রাখতে পারবো। আচ্ছা, আজকে আসলেন শুরুতেই, না হলে আজকে ফ্রি খাওয়াইলেন। ঠিক সব দিন মেলা আছে। মেলা তো আছে, ঠিক আছে, আজকে আপনি একটু খাওয়ান। আজকে আবার কত কষ্ট পয়সা এখন তাকে কেমন করি পয়সা পাওয়া যাবে। মানে কষ্টের পয়সার জন্য হচ্ছে, সবারই তো কষ্ট করে, সবাই তো কষ্ট করে। একটা ফ্রি দেন, দিয়ে দেখেন আল্লাহ তালা কি করে। আজকে হবে না? আজকে হলে কি কোনো সমস্যা? আর যদি আল্লাহ হ্যাঁ ঠিক আছে অন্যদিন আমি তো কেন দীর্ঘদিন আসি। আমি তো আসি না, আমি তো আজকে আসছি। একটা দেন, একটা দিলে 10 টাকার কি এমন ক্ষতি হবে? এগুলো ছোট ব্যবসা এগুলো কেমন করি। আপনি সারাদিনে বিক্রি করলে কয় টাকা লাভ করেন? মানে এখানে যতগুলো আছে সবগুলো বিক্রি করলে না না আমি তো ওগুলো এখন কিনে দিতে পারবো না। কত টাকার মাল নিয়ে আসছেন? 1000 টাকার বিক্রি করলে 400-500 এরকম থাকে। দিন শেষে তো 500 টাকা না থাকলে তো এই কর্ম করে তো লাভে নেই তাহলে। 500 টাকা হয়তো হইলে তাহলে কত, 300 থাকে? এই দিকে 200-250। এটা দিয়ে সংসার চলবে 200-250 টাকা দিয়ে? সংসার না চলবে এখন না। ঘটনা কোনো কই কার কাছে 10 টাকা আমি চা খাবো যে আমাকে এক কাপ 10 টাকা দিয়ে আমি চা খাই। নিজে কর্ম আল্লাহ যখন যদ্দূর আল্লাহ ভালো দিয়েছে নিজে কর্ম করে খাইতে হয়। যখন একদম দেখেন যে অসুবিধা হয়ে গেল তাহলে পরে তখন তখন পরের আন্ডার যাইতে হয়। এর আগে আল্লাহ খাওয়া ভালো ছিল। এরা মানুষের কাছে হাত পাতি নেওয়া খাওয়া খাওয়া আছে মহা কথা। তা আজকে একটা ফ্রি দেওয়া যায় না? চাচি একটা বলতেছি ফ্রি দিতে। চাচা কইলাম না আজকে একটা ফ্রি খাওয়ান, কষ্ট করে তো টাকা ইনকাম করেন, ঠিক আছে, আজকে নাহলে 10টা টাকা আমাকে ফ্রি খাওয়াইলেন। না সেটা তো বললেন। আরে একদিন দিয়ে দেখো, কেন আল্লাহ তালা বরকত তো দিবার পায়, সাহস করেন না কেন? সাহস করি। দিতে আছি মানুষ খাইতে আছে। তা আজকে আমাকে দেন, মানুষ তো খিলাইছেন, আজকে আমাকে 10 টাকা খিলেন। নিজের ভাতিজা হইলে তো খিলার পেনেন হয়। ভাতিজা যখন কই নেন তার ভাতিজাক 10 টাকা খিলেন আজ। একদিন 30 টাকা দিন পালাইলে হ্যাঁ একদিন 30 টাকা একদিন পালাইলে। ওটা একজন হয়তো আপনার সাথে খারাপ কিছু করে গেছে, এই জন্য কি মানে আরেকজনের সাথে আপনি খারাপ কিছু করবেন এমনটা তো না, সবাই তো আর একরকম না। তা কি কোন আজ না খিলেন? চাচা আজ কিনবেন না, চাচার মন আজকে গুলবেন না। চাচি ধরেন। না, এটা তো মেলা বানাওছে চাচা, আমি একটা নিবলা। ধরেন চাচা আজ ফ্রি খিলেন না, চাচা নিয়াত করে থইছে, ওটা দিলেন আপনাকে ফ্রি দিলাম। চাচা না খিলে তা নাই। নিজের বাদাম কখনো নিজে খান? তা আমি আপনাকে একটা ফ্রি খাওয়াই। আমি খিলে একটা, ধরেন এটা আপনি ফ্রি খান আমার পক্ষে থেকে। এগুলো সবগুলো বিক্রি করলে 250 টাকা টিকবে না? না একটা ছেলে আছে তাকে মানছি না। ওনার একটা ছেলে ছিল, ওনাকে মেরে মেরে ফেলছে। আজকে আমি যদি আপনার আজকে সারাদিনের ইনকামটা দিয়ে দিই, তাহলে কি আপনার অসুবিধা হবে? কান্দ মানুষের আল্লাহর কার করে মন কোন জায়গা গলাইবে না গলাইবে। আপনার তো মন গড়লো না। আমরা অসহায় লোক আমরা এখন কি ভেবে। এই ধরেন, আপনার বললেন যে 250 টাকা আপনার সারাদিন ইনকাম, ধরেন এটা ধরেন, নেন। আপনার তো মন গড়লো না, আমার তো মন গড়লো। ঠিক আছে আমি তো এখন নেন নেন, সমস্যা নেই। আর আমি তো খুশি আপনাকে দিলাম। ওই চাচির একটা আমি কিনলাম না, ওই একটার দামে মনে করেন যে 400 টাকা দিয়ে নিলাম, ধরেন। লজ্জা করতেছেন কেন? আমি তো ভাতিজা হিসেবে আপনাকে দিলাম। আমি তো একটা জিনিস কিনছি আপনার কাছ থেকে, ওটা দিয়ে নিলাম না। নেন, এটা নেন। আরে নেন তো নেন, লজ্জা করেন না তো, নেন। এটা মন খারাপ করে কিছু না, আমি খুশি আপনাকে দিলাম। আমি তো আপনার খুঁজি নেই এখন। আমাকে চিনাও লাগবে না আপনার, সমস্যা নেই। দোয়া করে আল্লাহ তালা আপনার ছেলেকে জান্নাত নসিব করুক, যেহেতু একদম মানুষ মেরে ফেলছে। কখনো যদি কেউ হেল্প চায়, ঠিক আছে, অথবা যদি কেউ একটু মানে যদি বলে, অনেক সময় থাকে না মানুষ বিপদে হতে পড়ে না, অনেক সময় খাইতে মন চায় কিন্তু টাকা থাকে না, বলতেও তো পারে। এই আপনি যেমন বললেন যে একদিন আপনার কাছ থেকে নিয়ে গেছে, আল্লাহ তালা তো আজকে আপনার পূরণ করে দিল সারাদিন ইনকামটা। হোক চাচা, দোয়া করি ভালো থাকেন। হ্যান্ডশেক করেন। তো চাচা ঠিক আছে, থাকেন। আল্লাহ ভরসা, আল্লাহ তালা এমনি বরকত দিবে।